বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেননি? কথা কই না। বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ সার্টিফিকেট পেয়ে গেলেন 7 বছর বয়সের সময়। কয় বছর? একটু গভীর মনোযোগ, শেষের দিকে আমি বেশি দেরি করব না। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন অল্প সময়ের ভিতরে শেষ করবেন। হুজুর কর্তৃপক্ষের অর্ডার, একটু চলব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 7 বছর যখন বয়স তার কম হবে, একদিন রাত্রেবেলা গভীর মনোযোগ দিবেন, কথা বলবেন না বাবাজিরা, অল্প কথার ভিতরেই খায়ের পাবেন। বাইজিদের মা একদিন অসুস্থ হয়ে গেল। রে মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। অসুস্থ হওয়ার কারণে রাত্রিবেলা বাইজিদের কাছে একদিন পানি চাইলেন। কি চাইলেন? রাত্রিবেলা পানি চাই, বাইজিদ গো একটু আমাকে পানি পান করাইবানি। বাইজিদ মার খেদমত করতে গিয়া, পানিটা নিতে গিয়া ঘরের ভিতরে দেখে কোথাও তো পানি নাই, পানি নাই। আগে তো এরকম অ্যাভেলেবেল কলও ছিল না, ঠিক কিনা? টিউবওয়েলও ছিল না। এখন তো আমরা ঘরের ভিতরে সুইচ দিলেই মোটরের পানি চলে আসে, ঠিক কিনা? ও মুসলমান, বাইজিদ পানি নেওয়ার জন্য কূপে সন্ধানে অন্ধকার দিলের কান্দা একটু লাগায় শুনবেন গো বাবাজিরা। পানি নেওয়ার জন্য মার খেদমতের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে পানি লয়ে আস্তে আস্তে দেখে মা জননী ঘুমায় গেছে। বাইজিদ পানির পাত্রটা লইয়া দাঁড়ায় থাকে। ছোট মানুষ ডিসিশন নিতে পারতেছে না, মাকে ডাক দিবে নাকি ডাকবে না। মনে মনে ভাবে, আমি যদি মাকে এখন ডাক দেই, মা তো এখন ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে। এদিকে আবার পানি, যদি ঘুম থেকে উঠা পানি চাই আমি, বাইজিদ যদি কাছে না থাকি, দাইটা যদি ঘুমায়া যায়, মা কষ্ট পাবে, ডেকে না। বিপদে পড়ে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির পাত্রটা লইয়া দাঁড়াইয়া থাকে গো। ফজরের সময় যখন চলে আসলো, মুসলমান মুয়াজ্জিন যখন ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মার ঘুম ভেঙে গেল। তাকায়া দেখে মাথার কাছে বাইজিদ। বাইজিদের মতো লোকটা এরকম দাঁড়ায়া দাঁড়ায়া থাকে। ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ তুমি কি এখনো ঘুমাও না? বাইজিদ ডাক দিয়ে বলে, মা আমি তো পানির পাত্র লইয়া দাঁড়াইয়া রয়েছি, লম্বা ঘটনা আমি বলবো না। বাইজিদের মাই খেদমতটা দেখার সঙ্গে সঙ্গে বাইজিদকে কোলে জড়াইয়া ওই ফজরের সময় মার কাছে দোয়া করছিলেন, ও দয়ার মালিক, ও আমার প্রভু, ও আমার মালিক। এই যে বাইজিদ ছোট্ট শিশু, এখনো তার গুনার খাতা লেখা হয় না, খোলা হয় না। আমি মা বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। ও মালিক, বাইজিদকে তুমি এই জামানার বড় অলি বানায়া দাও। সুবহানাল্লাহ।
এই জন্য কবি বলে মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে বলে বাইজিদকে ওলি বানায়া দাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বলতেছিলাম ও ভাইরে আমার, মা বাবার দোয়া ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। যুবক মা বুঝে যাও, মা বুঝে যাও, মা বুঝে যাও। আজকে দুনিয়ার জমিনের ভিতরে যেই মানুষটা দেখবেন মার সঙ্গে একদিন অপরাধ করেছে, আপনার খবর আপনি জানেন ভালো। বয়স আজকে 70-80 বছর হয়ে গেছে রে বাবা, 20 বছর 10 বছর হয়ে গেছে রে বাবা। মনে হয় অনেকের মাটা আজকে দুনিয়াতে নাই, ঠিক না? দুনিয়ার জমিন থেকে অনেকেই চলে গেছে। আপনি যে মা আপনি যে পারলেন না, আপনি এখনো সুযোগ আছে। মার কবরের পাশে গিয়া সূরাতুল ইখলাসের আমলটা কইরাম হাত তুলে যদি দোয়া করেন, রব্বের হামহুমা, সকলেই পড়ে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যিনি ধন্য করে দিবেন, মাফ করে দিবেন, চিল্লায় কও তিনি কে? আর একটু জোরে চিল্লায় কোন আল্লাহ। আল্লাহর নামটা ডাকলে আল্লাহ বড় খুশি হইয়া যায়। আল্লাহ বলে 18,000 মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ